আমাদের কাছে প্রায় কিছু রুগী এসে থাকে। রুগীরা এসে বলে, স্যার 2 দিন আগেও ভালো ছিলাম, হঠাৎ করে আমার অন্ডকোষ ফুলে গেছে। এই অন্ডকোষের এক সাইডে হতে পারে, আবার দোনো সাইডে হতে পারে। এই দোনোটা নিয়েই আমাদের কাছে প্রেজেন্টেশন করে। কেউ বলে, স্যার আমার বাম পাশ ফুলে গেছে, কেউ বলে, স্যার আমার ডান পাশটা ফুলে গেছে, কেউ বলে, স্যার প্রচণ্ড ব্যথা, বেদনার কারণে আমি চলাফেরা করতে পারি না। আবার কেউ কেউ বলে, স্যার তেমন কোনো বেদনা নাই, আর শরীরে কোনো জ্বর টারও নাই। তো অন্ডকোষ বিভিন্ন কারণে ফুলতে পারে। এই অন্ডকোষ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি আপনারা পুরোপুরি দেখলে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন। ভিজিটিং কার্ডটা আমি চাচ্ছি যে আপনারা পেয়ে যান এবং ওটা আপনাদের টাইম লাইনে রেখে দেন। ওটা আপনার গ্যালারিতে থাক, যে কোনো বিপদে আপদে ওটা দিয়ে আমাকে ফোন করতে পারবেন। আর ফোন করলে আমি আপনাকে একটু পরামর্শ দিতে পারবো। আমি চিকিৎসা দিতে না পারলেও আপনাকে পরামর্শ দিতে পারবো যে কোথায় গেলে আপনার ভালো একটা চিকিৎসা হবে, এতটুকু ভরসা আমার উপরে রাখতে পারেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম অন্ডকোষ বা স্ক্রুটাম এটা ফুলে যাওয়া। বিভিন্ন কারণে স্ক্রুটাম ফুলে যেতে পারে। এর ভিতরে কিছু কিছু ভাইরাল কিছু সমস্যা থাকে। ভাইরাসের কারণে ফুলতে পারে, ব্যাকটেরিয়ার কারণে ফুলতে পারে। একটা মামস নামে একটা রোগ আছে, এই প্যারোটিক গ্ল্যান্ডে হয়ে থাকে, প্যারোটিক গ্রন্থির প্রদাহ। এই মামস যাদের হয় তাদের কিন্তু একটা রোগ হয় অর্কাইটিস। এই অর্কাইটিসটা হলেও কিন্তু অন্ডকোষ কিন্তু ফুলে যায়, অন্ডকোষে প্রচণ্ড বেদনা থাকে, এটাও কিন্তু একটা কারণ। আবার কিছু কিছু কারণ আছে হাইড্রোসিল। হাইড্রোসিল মানে ওই অন্ডকোষে পানি জমে ওটা ফুলে যায়, ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হয়। আবার আরেকটা কারণ আছে, এটা মূলত আমরা স্ক্রুটাম আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই এটা কিন্তু আমরা শনাক্ত করে নেই। আর একটা কারণ আছে, হঠাৎ করে কারো যদি ওখানে কিছু ফ্লুইড জমে সেক্ষেত্রেও কিন্তু ওটা ফুলে যেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে ওই স্ক্রুটামের টেস্টিসে একটা প্যাচ লাগে, যেটাকে আমরা ওই স্ক্রুটাম কট সিনড্রোম বলে থাকি। এই কটসের কারণে একটা বড় আকারের প্যাচ পড়ে। এই প্যাচটা যদি পড়ে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যথাও থাকবে এবং ফুলেও যাবে। এমতো অবস্থায় একটা চিকিৎসা আছে অপারেশন। এটা যদি 6 থেকে 18 ঘন্টার ভিতরে যদি অপারেশন যদি না করা হয় তাহলে কিন্তু ওই বড় ধরনের একটা সমস্যা হতে পারে, লাইফ থ্রেটিং একটা সমস্যা হতে পারে। তো এই রকমের সমস্যা হলে কাল বিলম্ব না করে আপনি তো যত দ্রুত সম্ভব নিকটস্থ ভালো ক্লিনিক, নিকটস্থ ভালো মানের হাসপাতাল, ওখানে আপনি সরাসরি যোগাযোগ করবেন। আর একটা কারণ আছে, হঠাৎ করে কারো দেখা যায় যে ওই টেস্টিসে বেদনা, তার ভিতরে একটা পায়ের অংশ নিয়ে পেট পর্যন্ত ব্যথা। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ভেরিকোসিল। এই ভেরিকোসিল হওয়ার কারণেও কিন্তু টেস্টিসে বেদনা থাকে, স্ক্রুটামে বেদনা থাকে। সেক্ষেত্রেও কিছু পরামর্শ আমরা দিয়ে থাকি, কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি। যদিও ভেরিকোসিলের ভালো একটা মেডিসিন নাই, তারপরেও কিছু আনুষঙ্গিক কিছু ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, যার মাধ্যমে রোগীরা অনেক ভালো থাকে। আর আরও একটা কারণে এটা ফলে, যদি স্ক্রুটামে বড় ধরনের কোনো একটা আঘাত লাগার কারণেও কিন্তু অন্ডকোষ, অন্ডথলি, স্ক্রুটাম, টেস্টিস এগুলো কিন্তু ফুলে যেতে পারে। আরও একটা কারণে ফুলে, যদি ওখানে টিউমার থাকে। এই টিউমার যদি বিনাইন হতে পারে, এখানে
ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। এই টিউমারের কারণেও কিন্তু টেস্টিস কিন্তু ফুলে যায়। আর কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড বেদনা থাকে, শরীরে জ্বর থাকে, ব্যথায় ছটফট করে। আবার অনেকের আছে, আমরা দেখি যে অনেকের একেবারে টোটালি কোনো ব্যথাই নাই। তো এরকমের দুটো উপশম থাকতে পারে। তো এরকমের সমস্যা যদি কারো থাকে তাহলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আপনি অভিজ্ঞ একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। চিকিৎসক আপনাকে পরামর্শ দেবে। প্রথমতই আপনাকে পরামর্শ দেবে যে আপনি আল্ট্রাসোনোগ্রাফিটা করান, স্ক্রুটামের আল্ট্রাসোনোগ্রাফিটা করান। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টের উপরে ভিত্তি করে ওই অভিজ্ঞ চিকিৎসক আবার আপনাকে স্থানান্তরিত করতে পারে, রেফার করতে পারে, অভিজ্ঞ ইউরোলজিস্টের কাছে আবার রেফার করতে পারে। এরকমের সমস্যা আমরা প্রতিনিয়তই আমরা রুগীদের কাছ থেকে শুনে থাকি, দেখে থাকি। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে এই রোগটা হলে, অন্ডকোষ ফুলে গেলে কেউ কোনো অবহেলা করবেন না, যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবেন। একজন ডাক্তারই, অভিজ্ঞ চিকিৎসকই আপনাকে ভালো পরামর্শ দিতে সক্ষম। আর এই স্ক্রুটাম ফুলে যাওয়া, টেস্টিস ফুলে যাওয়া, এ ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে সরাসরি আপনি প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ অল।